শান্তি। 25/5/2024 প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে তোমাদের সিভিল আই দিতে। তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ, তাই এই চোখ কখনো ক্রিমিনাল হওয়া উচিত না। তাই বাবা এসেছে আমাদের চোখকে সিভিল করতে। তাই আমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি। তাই জ্ঞানের তৃতীয় নেত্র মানে আমাদের এই আত্মারূপী নেত্র, যেটা বন্ধ ছিল, সেই তৃতীয় নেত্র এখন খুলে গেছে। তাই আমাদের কখনো ক্রিমিনাল আই হওয়া উচিত না, মানে এই দুই চোখ দিয়ে কিছু দেখা উচিত না। যা দেখা উচিত জ্ঞানের নেত্র দ্বারা, তৃতীয় নেত্র দ্বারা, আত্মিক দৃষ্টিতে দেখা উচিত। এটাকেই বলছে সিভিল আই। প্রশ্ন, তোমরা বেহদের সন্ন্যাসীরা বাবার কোন শ্রীমত পেয়েছ? তো আমরা হলাম বেহদের সন্ন্যাসী। আমাদের বাবা কোন এক শ্রীমত দিয়েছে? উত্তর, বাবার শ্রীমত হলো তোমাদের নরক আর নরকবাসীর থেকে বুদ্ধিযোগ সরিয়ে স্বর্গকে ইয়াদ করতে হবে। তো বাবা কি শ্রীমত দিয়েছে? বুদ্ধি নরক আর নরকবাসী থেকে সরিয়ে স্বর্গকে ইয়াদ করতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে নরক থেকে বুদ্ধির ত্যাগ দাও। তো থাকো গৃহস্থ ব্যবহারে, কিন্তু বুদ্ধির ত্যাগ করো নরক থেকে। নরক হলো পুরানো দুনিয়া, তোমাদের বুদ্ধি দিয়ে পুরানো দুনিয়াকে ভুলতে হবে। এই রকম না এক হদের ঘরকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হবে। তো এটা বলেনি বাবা যে তুমি হদের এক ঘরকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যাও। এটাকে দুনিয়াকে ভোলা বলে না। তোমাদের তো বেহদের বৈরাগ্য, এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা, সব কিছু ছেড়ে ঘরে যেতে হবে। বাবা বলছে এই পুরানো দুনিয়াতে থেকেও বুদ্ধি দিয়ে সব কিছু ছেড়ে আমাদের কোথায় যেতে হবে? এখন ঘরে যেতে হবে। ओम शांति। शिव भगवान उवाच, और कोई का नाम नहीं लिया, আর কারো নাম নেয়নি, ব্রহ্মার নামও নেয়নি। পতিত পাবন সেই বাবা, তো নিশ্চয়ই সে এখানেই আসবে পতিতকে পাবন বানানোর জন্য। পাবন বানানোর যুক্তিও এখানেই বলে। শিব ভগবানুবাজ নাকি শ্রীকৃষ্ণ ভগবানুবাজ, এটা তো নিশ্চয় বোঝা উচিত। যখন ব্যাজ লাগানো আছে, তাহলে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের সারা রহস্য এই ব্যাচেই দেখানো আছে। এই ব্যাচ কোনো কম না, ইশারার ব্যাপার। তোমরা সবাই নাম্বারবার পুরুষার্থ অনুসারে আস্তিক, নাম্বারবার নিশ্চয়ই বলবে। অনেকেই আছে যারা রচয়িতা রচনার জ্ঞানও বোঝাতে পারে না, তো শতপ্রধান বুদ্ধি তাদের থোড়েই বলবে। শতপ্রধান বুদ্ধি, তারপরে হয় রজবুদ্ধি, কারো তমবুদ্ধিও আছে। যেরকম যেরকম যে বোঝে সেই রকম সে টাইটেল পায় যে এ শতপ্রধান বুদ্ধি, এ রজবুদ্ধি। কিন্তু বলে না বাবা, কাহা ফাঙ্ক না হো যায়, কোথাও রেগে না যায়, হাত না ছেড়ে দেয় বাবার। নাম্বারবার তো বাচ্চা আছেই, ফার্স্ট ক্লাসের ভ্যালু অনেক ভালো হয়। এখন তোমরা সত্যিকারের সদ্গুরু পেয়েছো। এখন তোমরা বাচ্চারা জানো, যখন সদ্গুরু পেয়ে গেছো, সে তোমাদের একদম সচ্চা সচ্চা বানিয়ে দেয়। সচ্চা হলো দেবী দেবতারা, যারা আবার বাম মার্গে এসে ঝুটা হয়ে যায়। সত্য যুগে শুধু তোমরা দেবী দেবতারাই থাকো, আর কেউ থাকে না। কেউ কেউ তো এরকমও আছে যারা বলে এরকম কি করে হতে পারে, তো জ্ঞান নেই না তাদের মধ্যে।
এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা নাস্তিক থেকে আস্তিক হয়েছি। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞানকে এখন তোমরা অ্যাকিউরেট জেনেছো। নাম রূপ থেকে নিয়ারা জিনিস দেখা যায় না। তো বাবা বলছে নাম রূপের নিয়ারা চিজ মানে যার নামও নেই রূপও নেই এইরকম জিনিসকে তো দেখাই যায় না। আকাশ পোলার, তাও তো ফিল করা যায় যে আকাশ আছে। তো এটাও তো জ্ঞান না? সারা ব্যাপারটাই বুদ্ধির ওপর। রচয়িতা রচনার নলেজ এক বাবাই দেয়, এটাও লেখা উচিত। এখানে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান পাওয়া যায়। এইরকম অনেক স্লোগান আছে। দিন প্রতিদিন নতুন নতুন পয়েন্ট, নতুন নতুন স্লোগান বেরোতে থাকবে। আস্তিক হওয়ার জন্য রচয়িতা আর রচনার জ্ঞান অবশ্যই চাই, তাহলেই তো নাস্তিকপনা ছুটে যাবে। তোমরা আস্তিক হয়ে বিশ্বের মালিক হয়ে যাও। এখানে তোমরা আস্তিক, কিন্তু নাম্বারবার পুরুষার্থ অনুসারে। মানুষকেই তো জানতে হবে, পশু পাখিরা তো আর জানবে না জ্ঞান। মানুষই অনেক উঁচু, আবার মানুষই অনেক নিচু। এই সময় কোনো মানুষ মাত্রই রচয়িতা রচনার নলেজকে জানে না। বুদ্ধিতে একদম গোদরেজের তালা লেগে গেছে। তোমরা নাম্বারবার পুরুষার্থ অনুসারে জানো যে আমরা বাবার কাছে বিশ্বের মালিক হতে এসেছি। তোমরা 100% পিওরিটিতে থাকো। পিওরিটিও আছে, পিসও আছে, প্রসপারিটিও আছে। আশীর্বাদ দেয় না বাবা? কিন্তু এই অক্ষরগুলো ভক্তি মার্গের। এই লক্ষ্মীনারায়ণ তো তোমরা পড়ার দ্বারাই হও, পড়ে আবার সবাইকে পড়াতেও হবে। স্কুলে কুমার কুমারীরাই যায় পড়তে, একসাথে হলে फिर बहुत खराब भी हो पड़ते हैं, क्योंकि क्रिमिनल आए है ना। তো ক্রিমিনাল আয় হওয়ার কারণে একসাথে হলে আবার খারাপও হয়ে যায় কুমার কুমারীরা। ক্রিমিনাল আয় হওয়ার কারণে পর্দা লাগায়। वहाँ तो ক্রিমিনাল আয় হতি নেই, তাহলে এখানে পর্দা কেন লাগানো হয়? দৃষ্টি খারাপ সবার। আর সত্যযুগে তো ক্রিমিনাল আয় হয় না, তার জন্য ঘুমঘাট করনে কি ভি দরকার নেই। ওখানে ঘুমটাও দিতে হবে না, কারণ ওখানে দৃষ্টি খারাপ না। এই লক্ষ্মী নারায়ণ কো কবি পর্দা লাগাতে দেখা হে? তো বাবা আজকে সত্যযুগের একটা খুব সুন্দর পয়েন্ট বলছে। এই লক্ষ্মী নারায়ণকে কখনো পর্দা লাগাতে দেখেছ? সেখানে তো কখনো এরকম গন্দে খেয়ালাত, নোংরা খেয়াল আসবেই না। আর এটা তো হলো রাবণ রাজ্য। এই আঁখে বড়ি শয়তান হে, বাবা বলছে এই চোখ খুব শয়তান, খারাপ। বাবা এসে জ্ঞানের চক্ষু দেয়। আত্মাই সব কিছু শোনে, বলে, সব কিছু আত্মাই করে। তোমাদের আত্মা এখন শোধরাচ্ছে। আত্মাই বিগড়ে পাপ আত্মা হয়ে গেছিল। পাপ আত্মা তাকে বলে যার ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায়। সেই ক্রিমিনাল আয় তো এক বাবা ছাড়া কেউ শোধরাতে পারে না। জ্ঞানের সিভিল চক্ষু এক বাবাই দেয়। এই জ্ঞানও তোমরাই জানো। শাস্ত্রে এই জ্ঞান থোড়েই আছে। বাবা বলে এই বেদ শাস্ত্র উপনিষদ আদি সব ভক্তি মার্গের। জপ তপ তীর্থ আদি কিছু করলেই আমাকে পাওয়া যায় না, এগুলোতে আমাকে পাওয়া যায় না। এই ভক্তি তো আধা কল্প ধরে চলে। এখন তোমাদের বাচ্চাদের এই সন্দেশ সবাইকে দিতে হবে। এসো, আমরা তোমাদের রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাবো। পরমপিতা পরমাত্মার বায়োগ্রাফি বলবো। মানুষ মাত্র তো একদমই জানে না এগুলো। মুখ্য অক্ষরই হলো এটা। এসো ভাই আর বোনেরা, এসে রচয়িতা রচনার
আদি মধ্য অন্তের জ্ঞান শোনো, পড়া পড়ো, যার দ্বারা তোমরা এটা হবে। এই জ্ঞান পেলে আর সৃষ্টি চক্রকে বুঝলেই তোমরা এইরকম চক্রবর্তী সত্যযুগের মহারাজা মহারানী হতে পারবে। এই লক্ষ্মীনারায়ণও এই পড়ার দ্বারাই হয়েছে, তোমরাও পড়ার দ্বারাই হচ্ছ। এই পুরুষোত্তম সঙ্গম যুগের বড় প্রভাব এটা। বাবা আসে ভারতে, অন্য কোনো খণ্ডে কেন আসবে? বাবা হলো অবিনাশী সার্জেন, তো নিশ্চয় আসবেও সেখানেই যে ভূমি সদা কায়েম থাকে। যেই ধরতিতে ভগবানের পা পড়েছে সেই ধরনী কখনো বিনাশ হতে পারে না। এই ভারত তো দেবতাদের জন্য থাকেই না, শুধু এটা চেঞ্জ হয়। বাকি ভারত তো হলো সচখণ্ড, আবার ভারতই ঝুটখণ্ড হয়ে যায়। ভারতেরই অল রাউন্ড পার্ট আছে, আর কোনো খণ্ডকে এইরকম বলবে না। সচ্চা অথবা ট্রুথ, সত্যি বা ট্রুথ, ভগবানই এসে সচখণ্ড বানায়, আবার রাবণ এসে কি বানায়? ঝুটখণ্ড। তখন সত্যের এক রত্তিও থাকে না, তাই গুরুও সত্যিকারের পায় না তখন দাপর কলিতে। ওই সন্ন্যাসী ফলোয়ার্সরা তো গৃহস্থী, তো তাদের ফলোয়ার্স কী করে বলবে? দুনিয়ায় যে সন্ন্যাসী আছে তাদের ফলোয়ার্সরা তো গৃহস্থী, তারা তো সন্ন্যাস নেয়নি, তাহলে কি করে তাদের ফলোয়ার্স বলবে? ফলোয়ার্স মানে যে ফলো করে, তো তারা তো সন্ন্যাসীকে ফলো করছে না, তারা তো ঘর বাড়ি ছেড়ে যাচ্ছে না, তাহলে ফলোয়ার্স বলাটাই ভুল। এখন তো বাবা নিজে বলে, বাচ্চা পবিত্র হও আর দৈবী গুণ ধারণ করো, তোমাদের এখন দেবতা হতে হবে। সন্ন্যাসীরা কোনো সম্পূর্ণ নির্বিকারী থোড়েই, সন্ন্যাসীরা কি সম্পূর্ণ নির্বিকারী? ঘড়ি ঘড়ি বিকারীদের কাছেই জন্ম নেয়। অনেকে বাল ব্রহ্মচারীও হয়, এরকম তো অনেকেই আছে, বিদেশেও অনেক আছে। যখন বয়স হয় তখন আবার বিয়ে করে সামলানোর জন্য, আবার উনকে লিয়ে ধন ছোড়কর ভি যাতে হে, যাকে বিয়ে করে তার জন্য ধন লিখেও যায়। বাকি ধন ধর্মের জন্যই খরচ করে, ধর্মের কাজে লাগায়। এখানে তো উনকা बच्चों में बहुत ममत्व रहता है, এখানে তো বাচ্চার প্রতি খুব মমত্ব থাকে। 60 বছর পরে বাচ্চাকে হাওয়ালে করতে হে, বাচ্চার হাওয়ালে তার ধন সম্পত্তি করে দেয়, তারপরেও আবার যাচ রাখে, দেখে আমার পরে ঠিক চালাচ্ছে না চালাচ্ছে না। কিন্তু আজকালকার বাচ্চা তো বলে বাবা বানপ্রস্থে গেছে তো ভালো হয়েছে, চাবি তো পেয়ে গেছি, जीते जी सारा खाना ही खराब कर देते हैं। जीते जी सारा खाना ही खराब कर देते हैं, फिर बाप को भी कहने लगते हैं कि यहाँ से निकल जाओ। बाबार धन सम्पत्ति सब नष्ट करे आबार बाबाके बोले जे तुमी बाड़ी थेके बेर हये जाओ। तो बाबा एखन आमादेर कि बोझाচ্ছে? प्रदर्शनीते तोमरा एटा लिखे दाओ जे भाई आर बोनेरा এসে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাও, জ্ঞান শোনো। এই সৃষ্টিচক্রের জ্ঞানকে জানলে তোমরা চক্রবর্তী দেবী দেবতা, বিশ্বের মহারাজা মহারানী হয়ে যাবে। বাবা বাচ্চাদের এইরকম ডাইরেকশান দেয়। এখন বাবা বলে এটা হলো এর শ্রীকৃষ্ণের অনেক জন্মেরও অন্তের জন্ম, আমি এর মধ্যেই প্রবেশ করি। ব্রহ্মার সামনে আছে বিষ্ণু, তো বিষ্ণুকে 4 হাত কেন দিয়েছে? দুটো হলো মেলের, পুরুষের, দুটো ফিমেল নারীর। এখানে 4 ভুজার মানুষ থোড়েই হয়, এটা বোঝানোর জন্য। বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণ। ব্রহ্মাকেও দেখায় 2 ভুজা ব্রহ্মার, 2 ভুজা সরস্বতীর, দুজনেই বেহদের সন্ন্যাসী হয়ে গেছে। এই রকম না
সন্ন্যাস করে আবার অন্য কোনো জায়গায় যেতে হবে না। বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে নরককে বুদ্ধি দিয়ে ত্যাগ করো, বুদ্ধি দিয়ে নরককে ভুলে যাও, নরককে ভুলে স্বর্গকে বুদ্ধি দিয়ে ইয়াদ করতে হবে। নরক আর নরকবাসীর সাথে বুদ্ধিযোগ সরিয়ে স্বর্গবাসী দেবতাদের সাথে বুদ্ধির যোগ লাগাতে হবে। যে পড়ে তার বুদ্ধিতে তো থাকে না যে আমি পাশ করব, তারপরে এটা হব। আগে গুরু করতেও যখন বানপ্রস্থ অবস্থা হতো তখন বাবা বলে আমিও এর বানপ্রস্থ অবস্থাতেই প্রবেশ করি, যে অনেক জন্মের অন্তের জন্মে আছে। ভগবানুবাচ আমি অনেক জন্মের অন্তের জন্মেই প্রবেশ করি। যে শুরু থেকে নিয়ে অন্ত পর্যন্ত পাঠ বাজায় তার মধ্যেই আমি প্রবেশ করি, কারণ তাকেই তো আবার প্রথম নাম্বারে যেতে হবে। ব্রহ্মা সো বিষ্ণু, আবার বিষ্ণু সো ব্রহ্মা, দুজনেরই 4 ভুজা দিয়ে দেয়। হিসাবও আছে, ব্রহ্মা সরস্বতী সো লক্ষ্মীনারায়ণ, আবার লক্ষ্মীনারায়ণ সো ব্রহ্মা সরস্বতী হয়। তো তোমরা বাচ্চারা ঝট করে এই হিসাব বলে দিতে পারো। বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ 84 জন্ম নিতে নিতে তারপরে এসে साधारण ये ब्रह्मा सरस्वती हो जाए। इनका नाम भी बाद में बाबा ने ब्रह्मा रखा है। পরে তো বাবা এর নাম ব্রহ্মা রেখেছে, আগে তো লেকরাজ ছিল। না হলে ব্রহ্মার বাবাকে তো নিশ্চয়ই বলবে শিব বাবা। কিভাবে রচলো ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছে। বাবা বলে আমি এর মধ্যে প্রবেশ করি তো লেখা উচিত শিব ভগবানুবাচ। আমি ব্রহ্মার মধ্যে প্রবেশ করি যে নিজের জন্মকেই জানে না, অনেক জন্মের অন্তেরও অন্তে আমি প্রবেশ করি। সেটাও যখন তার বানপ্রস্থ অবস্থা হয় তখনই আসি, আর যখন দুনিয়া পুরানো পতিত হয় তখন আমি আসি। কত সহজ বলে বাবা। আগে 60 বছরে গুরু করত, এখন তো জন্ম থেকেই গুরু করে দেয়। এটা খ্রিস্টানদের কাছ থেকেই শিখেছে। আরে ছোটপনে গুরুর কি দরকার, ভাবে ছোটেপন মে মরেঙ্গে, ছোটবেলায় যদি মারা যায় তো সদ্গতি পাবে। বাবা বোঝায় এখানে তো কেউ সদ্গতি দিতে পারে না, আর কারো সদ্গতি হতেও পারে না। এখন বাবা তোমাদের কত সহজ বোঝায় আর উঁচু বানায়। ভক্তিতে তোমরা তো সিঁড়ি নিচেই নেমেছো। রাবণ রাজ্য না, বিশ্বাস দুনিয়া শুরু হয়ে যায়। বিশ্বাস মানে বিকারি দুনিয়া। গুরু তো সবাই করে, এ নিজেও বলে हमने बहुत গুরু किए हैं। ব্রহ্মা বাবা নিজে বলে আমিও অনেক গুরু করেছিলাম। ভগবান যে সবার সদ্গতি করে তাকে জানেই না। ভক্তিরও অনেক বড় করা জঞ্জির বন পড়ি হে। এখন ভক্তির অনেক বড় হয়ে গেছে, ভক্তির জাল অনেক বিস্তার করেছে। जंजीर कोई मोटी होती है कोई पतली होती है। तो जाल कोनो मोटा है कोनो पतला है। कोनो भारी जिनिस उठाए तो कत मोटी जंजीर से बांध कर उठाते हैं। कोनो भारी जिनिस उठाते गेले कत बड़ जाल दिए ताके बेधे उठाए। एखानेও সেই রকম। কেউ তো ঝট করে এসে তোমাদের কাছে শুনবে, ভালোভাবে পড়বে, কেউ আবার বোঝেই না। नंबर बार मालार दाना है। मानुष भक्ति मार्गे माला जपे, ज्ञान किच्छु नेই। गुरु बोले मालार जपते थाको, बस राम रामेर धुन लागिए देय, जेरकम बाजा बाजते थाके, आवाज बड़ो मिष्टि लागे, बस बाकी जाने किछुई ना। राम काके बोले, श्रीकृष्ण काके बोले, कबे आसे किच्छु जाने ना। শ্রীকৃষ্ণকে তো দাপর যুগে নিয়ে গেছে, এটা কে শিখিয়েছে? সেই গুরুরা। শ্রীকৃষ্ণ দাপরে যদি আসে তাহলে তারপরে কলিযুগ চলে আসলো, তমপ্রধান হয়ে গেল। বাবা বলে আমি সঙ্গমেই এসে তমপ্রধান থেকে শতপ্রধান বানাই। তোমরা তো কত অন্ধ শ্রদ্ধালু হয়ে গেছো।
বাবা বোঝায় যে কাঁটা থেকে ফুল হওয়ার হবে সে তো ঝট করে বুঝে যাবে। বলবে এটা তো একদম সত্যি কথা। কোনো কোনো মানুষ ভালোভাবে বোঝে তো তোমাদের বলে যে তোমরা খুব ভালো বোঝাও। 84 জন্মের কাহিনীও বরাবর আছে। জ্ঞান সাগর তো এক বাবা যে এসে তোমাদের পুরো জ্ঞান দেয়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणार जोन्नो मुख्य सार 1, सद्गुरु बाबार यादे बुद्धि के शतप्रधान बनाते हबे, सच्चा होते हबे। आस्तिक हुए आस्तिक बानानोर सेवा करते हबे। 2, एखन बानप्रस्थ अवस्था, ताई बेहदेर सन्यासी हुए सब किछुर थेके बुद्धिजोग सरिये दिते हबे। पावन होते हबे और दैवी गुण धारण करते हबे। बरदान, देह और देहेर दुनियार स्मृतिर थेके उঁচু जे थाके सेई सर्वबंधन थेके मुक्त फरिस्ता भव। जे देह और देहेर दुनियार स्मृति थेके उঁচু थाके सेई सर्वबंधन थेके मुक्त फरिस्ता भव। जार कोनो देह और देहधारीर साथे रिश्ता अर्थात मनेर लागाव नेই সেই फरिस्ता। फरिस्तार पा सदा धरणी थेके उঁচুতে থাকে। धरणी थेके उঁচু माने देहभानेर स्मृति थेके उঁচু। जे देह और देहेर दुनियार स्मृति थेके उঁচু থাকে সেই सर्वबंधन थेके मुक्त फरिस्ता হয়। এই রকম फरिस्ताय डबल लाइट स्थितिर अनुभव करे। स्लोगान, बाणीर साथे चलना चेहराय बाबार समान गुण यदि देखा जाए तबेई प्रत्यक्षता हबे। तो बाबा की बोलो, आमादेर बाणीर साथे साथे चलना चेहरा द्वारा यदि बाबार समान गुण देखा जाए तबेई आमादेर प्रत्यक्षता हबे। अच्छा, ओम शांति।